সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। বাংলাদেশে গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি সত্ত্বেও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংখ্যা দ্রুত হারে বাড়ছে বলে কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে দেশটির বন্যা সতর্কীকরণ রুনু, ঘুম থেকে উঠে পড়ো। এত ঘুমোতে হয় না, অলরেডি 8 ঘন্টা ঘুম হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা ঝরঝরে থাকে। ভোর হলো, দোর খোলো, খুকুমুনি ওঠরে। খুকুমুনি ওঠেন, সকাল হয়ে গেছে, নাস্তা করতে হবে না? তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। দেরি করে খেলে অ্যাসিডিটি হবে। হোক, আমি একটু ঘুমাবো। ওষুধ খেয়েছো মা? না, ওষুধ শেষ হয়ে গেছে। কবে শেষ হয়েছে বলনি কেন? এই তো গতকালই শেষ হয়েছে। তো সেটা বলনি কেন? প্রেশারের ওষুধ মিস করা উচিত না, তুমি জানো না? 2-1 দিন মিস করলে কিচ্ছু হবে না। না না মা, এভাবে ভাববে না। বুয়া, খোকন কোথায়? ডাকো তো ওকে। খোকন সাহেব লেখাপড়ায় ব্যস্ত। ডাকো। আচ্ছা দাঁড়াও, এক কাজ করো, তুমি আমার টেবিল থেকে সাদা কাগজ আর কলমটা নিয়ে এসো। এখনই ওষুধ আনতে পাঠাতে হবে? মা, ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া নিয়ে কখনো হেলাফেলা করতে নেই। প্রেশার বেড়ে যেয়ে হঠাৎ করে কখন কি হয়ে যায়। তুই শুধু শুধু চিন্তা করিস। কার্ডে পিন না তোমার সকালের ওষুধ? হ্যাঁ। কত এমজি যেন? 10। জয়নালকে এই কাগজটা দিয়ে বলবে ওষুধগুলো আনতে, আর দোকানে যেন বলে অফিসে যাবার সময় আমি টাকা দিয়ে যাবো। জি আচ্ছা। শোনো, হকার পেপার দিয়ে যায়নি? না। দারোয়ানকে বলে রাখো হকার পেপার দিতে আসলে যেন আমার সাথে দেখা করে যায়। যাও। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? শরীর খারাপ নাকি? না, এমনি। 9টা পার হয়ে যাচ্ছে, খিদে লাগেনি তোমার? বউ আসেনি? তুমি তো ঘুমাচ্ছ না, এমনি এমনি শুয়ে আছো কেন? বুয়া কি এসেছে? না,
শুয়ে আছো কেন? আমার শুয়ে থাকা তুমি দেখতে পাও না কেন? দেখতে পারে না সকাল হলে মানুষ ঘুম থেকে ওঠে। তুমি কেন সকাল 9টা পর্যন্ত শুয়ে থাকবে? শুয়ে থাকতে আমার ভালো লাগে তাই। তুমি কাজে মানুষ কাজে যাও, আমি শুয়ে থাকলে তোমার তো কোনো ক্ষতি নেই। এইটা কিন্তু ঠিক না রুনু। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমালেই 7 ঘন্টা ঘুম হয়ে যায়। মানুষের জন্য 6 ঘন্টা ঘুমিয়ে এনাফ, আর তুমি 9টা পর্যন্ত শুয়ে থাকো। এটা কি কোনো নর্মাল লাইফ হলো? সাত সকালে উঠে আমি কি করব? কেন, সংসারে কত কাজ আছে না? না হয় করলাম, সকাল 9টার মধ্যে তোমার জন্য খাবার তৈরি করলাম, নাস্তাও শেষ হলো, কিন্তু তারপর নিউজ পেপার পড়বে, না হলে অন্যান্য বইপত্র পড়বে, গান শুনবে, ফিল্ম দেখবে, কত কিছুই তো করার আছে। তুমি কবি সাহিত্যিক মানুষ, তুমি এগুলো করবার ঠিক আছে, কিন্তু আমার তো এগুলো ভালো নাও লাগতে পারে। তাহলে ভালো লাগার বিষয়গুলো বের করে নিতে হবে। সারাদিন রাত শুয়ে বসে থাকলে তো ঠিক না। কাল না থাকলে আমি কি করব? অন্তত সকালবেলা ঘুম থেকে ওঠা তো যায় নাকি? উঠি না, প্রত্যেক দিনকে আমি 9টা পর্যন্ত ঘুমাই। হ্যালো। আপা কেমন আছো? হ্যাঁ আমরা ভালো, তোর খবর কি? দেশের রুই কাতলা সব একের পর এক জালে আটকা পড়ছে বলে লোকাল কমিউনিটি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। জ্যাকসন হাইটসের আড্ডা দিনরাত একটাই প্রসঙ্গ। সবাই খুব খুশি? খুশি মানে মহা খুশি। লুটেরার দল লুটপাট করে দেশটাকে কোথায় নিয়ে গেছে। করাপশনে হ্যাট্রিক করার দুর্নাম তো ওই চোরগুলোর জন্য হয়েছে। তো তোর পড়াশোনা ঠিক মতো হচ্ছে নাকি জ্যাকসন হাইটসে আড্ডা দিয়ে দিনরাত কেটে যাচ্ছে? হচ্ছে। শোনো, এক্সাইটিং নিউজ আছে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। তাই নাকি? তোর ক্লাস চলছে না? ওহ, জাস্ট লিভ ইট নাও। ফিরে এসে কভার করে নেব। মা কেমন আছে? মা ভালো আছে। শোন, তুই যদি ক্রিকেট খেলা দেখার জন্য পড়াশোনার ক্ষতি করিস তাহলে কিন্তু মা খুব কষ্ট পাবে। প্লিজ, মাকে জানানো দরকার নাই। মাকে বলো না কিন্তু। তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো? কি সব মিডল ক্লাস গার্জেনের মতো কথা বলো না তুমি। ব্রিটেন ইরান অ্যাটাক করতে যাচ্ছে, সে খবর কিছু রাখো। শোন, ব্রিটেন ইরাক অ্যাটাক করলে মা কষ্ট পাবেন না, কিন্তু তুই যদি পড়াশোনা ঠিক মতো না করিস, শরীরের যত্ন না নিস, তাহলে কিন্তু মা কষ্ট পাবেন। মাকে বলো আই অ্যাম পারফেক্টলি রাইট। শুধু টনি ব্লেয়ার যেন বোকার মতো ইরান অ্যাটাক না করে বসে, সেই দোয়া করতে বলবে মাকে। ওকে? মাকে দিব, কথা বলবি? এখন না, রাতে ফোন করবো। ওকে? এই তুমি কি করছো? আমি এই তো অফিসে যাবার জন্য বেরোচ্ছিলাম। ওকে, বাই, টেক কেয়ার। রাতে ফোন করিস, মার সাথে কথা বলিস। বাই বাই। খোকন, কি? কি না বলো? জি। জি। স্কুলে যাওনি কেন? মিস কইছে আমার পিটাইব। কি? মিস আমার পিটাতে চাইছে। কেন? আমি বলে গাদা, মিস কয় গাদার মানুষ করতে হলে পিটাতে হয়। মিসেরা তোমাদের মারে? হ। হ না বলো হ্যাঁ। হা। হ্যাঁ না বলো হ্যাঁ। হে। এই হ্যাঁ বলো। হ্যাঁ। খোকন টিভি অফ করো, আর কখনো সকালবেলা টিভির সামনে আসবে না। আচ্ছা। যাও ড্রয়িং খাতা নিয়ে এসো, ছবি আঁকো। আমি বিকেলে অফিস থেকে এসে দেখব। হকার চলে গেছে? জি না, আছে। আপনি দেখা করতে কইছেন? ওই মেদিকে আসো। ফোন কটা বাজে?
কালকে থেকে এই বাড়িতে সকাল 7টার মধ্যে পেপার দিতে হবে। 1 সেকেন্ডও দেরি হলে চলবে না, পারবে? জি ম্যাডাম পারবো, আর একদিনও দেরি হবে না। এই কথাটা এ পর্যন্ত কতবার বলেছো? 5 তলা 6 তলা করে মিনিমাম 50টা বাসা সিঁড়ি বেয়ে কৈফিয়ত না, কোনো কৈফিয়ত দিবে না। সকাল 7টার মধ্যে পেপার দিতে হবে, পারবে কিনা সেটা বলো। জি পারবো, এবার মতো মাফ করে দিন। ম্যাডাম, গাড়িতে তেল নিতে হইব। কি? গাড়িতে তেল নাই। আগে বলনি কেন? পাম্প পর্যন্ত যাওয়া যাবে ম্যাডাম। এখন আমি অফিসে যাব না পাম্পে গিয়ে তেলের লাইনে দাঁড়িয়ে থাকবো? কোনো কাণ্ড জ্ঞান আছে তোমার? স্টার্ট দিচ্ছ না কেন? মাথায় মগজ বলে কি কিছু আছে তোমার? কটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? কথা বলছো না কেন? জি ম্যাডাম। যাচ্ছ কোন দিকে? আগে পাম্পে যাবো না? পাম্পে গিয়ে কি এখন 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবো? তামাশা পেয়েছো? তাহলে কি আগে অফিসে যাবো? আবার জিজ্ঞেস করে? ম্যাডাম অফিস পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু অফিস দা পাম্প পর্যন্ত আমার তেল তো আর থাকবো না। তখন তুমি কাঁধে করে গাড়িটা তুলে নিয়ে গিয়ে তেল নেবে। ব্যবস্থা একটা হয়ে যাবো নি ম্যাডাম। চুপ করো, ইডিয়েট। আমি গেলাম, দরজাটা বন্ধ করে দাও। করছি, যাও। কালকে যে ফিল্মটা এনেছি দুপুরবেলা দেখো, রাতে আমাকে বলো কেমন। আচ্ছা। গোসল করতে গিয়ে আবার 3টা 4টা বাজিও না, কিন্তু চারিদিকে ইনফ্লুয়েঞ্জার মহামারী। 1টা 1:30টার মধ্যে গোসল করে খেয়ে নিও। আচ্ছা। আসি তাহলে। আচ্ছা। বাবা, দেশের খবর কি? দেশটা কি এবার সৎ পথে আসবে? নিশ্চয়ই, চিরকাল তো একভাবে চলতে পারে না। ঠিক বলেছো বাবা, আল্লাহ চিরকাল শয়তানকে সহ্য করে না। এবার লাটায় ঠিকই টান পড়বে। জি বাবাজি, ভাড়াটা কয়েকটা দিনের মধ্যে দিয়ে দেবো। আবার কয়টা দিন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম।